যে কোনো গ্রন্থাগারে বই সবথেকে মূল্যবান জিনিস। আর সেই বই যখন প্রথম সেই গ্রন্থাগারে আসে, তারপর সেই বইকে সুসজ্জিত করে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রন্থাগারিক এবং তার গ্রন্থাগারের সকল সহকর্মী বৃন্দের। আজকে আমরা দেখব আমাদের এই গ্রন্থাগার সাবিত্রী কলেজের গ্রন্থাগারে আসা নতুন বইকে আমরা কিভাবে প্রসেস করে এগিয়ে নিয়ে যাই। আমার কাছে রয়েছে এবছরের কিছু বই, সবগুলোই এডুকেশন অর্থাৎ শিক্ষা বিভাগের থেকে প্রাপ্ত। আমার সামনে যে নীল খাতাটি রয়েছে, যার উপরে বড় করে লেখা অ্যাক্সেশন রেজিস্টার, হ্যাঁ, এই খাতাটিতেই আমরা প্রত্যেকটা বইকে সুসংকলিতভাবে লিখে থাকি। যখন কোনো নতুন বই আসে তখন আমাদের চলে যেতে হয় একদম শেষ পাতায়, অর্থাৎ লাস্ট যে এন্ট্রিটা হয়েছে, অর্থাৎ শেষ যে বইটি এসছে সেটি লেখার পরে। আমার এখানে খাতা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আমাদের শেষ বই যেটা এখনো অবধি লেখা হয়ে রয়েছে সেটা হলো 15,693, 15693। এটা ছিল প্রণব কুমার চক্রবর্তীর শিক্ষক শিক্ষার উপর একটি বই। এরপরে আমি যাচ্ছি পরের নতুন পাতাটাতে, যেখানে অ্যাক্সেশন রেজিস্টারের হিসেবে প্রথমেই রয়েছে আমাদের ডেটটা। যেহেতু একই দিনে প্রত্যেকটা বই এসছে, তাই জন্য আমরা শুরুতেই ডেটটা লিখে রাখি। এখানে প্রথমেই রয়েছে অ্যাক্সেশন নাম্বার 15694, অর্থাৎ যেহেতু আগের বইটা 693 ছিল, তার পরবর্তী বই বলে 694। তারপরে আসবে অথরের নাম। এই বইটা আমার এর পরের আলোচ্য বই এবং এই বইয়ের অথর হচ্ছে সুবীর নাগ এবং রাজীব সরকার। আমার এই বইতে অথরের জায়গায় আমি সেটা লিখব। তারপর হচ্ছে টাইটেল, অর্থাৎ বইটার নাম। এখানে বইটার নাম হচ্ছে, যেহেতু এই বইটা বাংলায়, জনসংখ্যা শিক্ষা, আমাকে সেই বাংলা নামটা এখানে রাখতে হবে। ক্লাস নাম্বার, এটা আমরা দেখাবো পরে একদিন কিভাবে ক্লাসিফাই করা হয় বইগুলোকে। তারপরে হচ্ছে প্লেস এবং তারপরেরটা পাবলিশার। আমরা বইটা খুললেই বইয়ের ভেতরেই দেখতে পাবো বইটা লেখা হচ্ছে, পাবলিকেশন লেখা রয়েছে রীতা পাবলিকেশন, এবং এটা অবশ্যই কলকাতা থেকে নেওয়া। তার পরবর্তী যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে এডিশন। এডিশন মানে হচ্ছে এটার প্রকাশ সাল এবং প্রকাশ কখন, প্রথম প্রকাশ না দ্বিতীয় প্রকাশ, সেটা আমরা দ্বিতীয় পেজটা বইয়ের দেখতে পাই। এখানে রয়েছে এটা প্রথম প্রকাশ, বইটা প্রথম সংস্করণ, এবং সেটা রয়েছে অক্টোবর 2020। তাহলে আমরা সেই অনুযায়ী এখানে সেই এন্ট্রিটা করব এডিশনের জায়গায়, অর্থাৎ সংস্করণ, এবং ইয়ারের জায়গায় 2020। কস্ট মানে দাম, আর পৃষ্ঠা সংখ্যা সেটা আমরা বইটার শেষ পাতাটা দেখে খুঁজে পেয়ে যাব। তাহলে ঠিক সেইভাবে দেখলে বইটার শেষ পাতা, এখানে পাতার নাম্বার রয়েছে 180 পাতা, আর বইটার দাম হচ্ছে, সেটা আমরা এই দ্বিতীয় পাতাটাতেই, বইটার দ্বিতীয় পাতাটাতেই আমরা পাবো। দামটা রয়েছে, এখানে রয়েছে 100 টাকা দাম। তাহলে আমরা এখানে এই বইটা আগে এন্ট্রি করে নিই। যখন এই বইটা পেলাম, জনসংখ্যা শিক্ষার বইটা, প্রথমেই আমরা দুটো জিনিসের ওপর নজর দেবো। একটা হচ্ছে এই প্রথম পৃষ্ঠাটা, টাইটেল পেজটা, আর তারপর দ্বিতীয় পৃষ্ঠাটার দিকে। অথরের নাম সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, টাইটেল পেজ থেকে, ডক্টর সুবীর নাগ। বইটায় যেহেতু দুজন অথর, সেজন্য আমাকে দুজনের নামই লিখতে হবে। আপ টু 3, অর্থাৎ 3 জন অবধি অথর নেম এখানে পারমিসেবল, বা আমরা লিখতে পারি। কিন্তু 3-এর বেশি অথর থাকলে আমরা প্রথম জনের নাম লিখি এবং বাকিদেরটা অন্যান্য বলে ছেড়ে দিই। এটা টাইটেল। এই বইটার নাম জনসংখ্যা শিক্ষা, সেটা আমরা লিখলাম। তারপরে প্লেস আমি আগেই দেখিয়েছিলাম, যেটা কলকাতা থেকে প্রকাশিত হয়েছে এবং রীতা পাবলিকেশনের। এডিশন প্রথম। এইগুলো দেখার জন্য আমাকে যে পাতাটা দেখতে হয় সেটা হচ্ছে এই দ্বিতীয় পাতায়, প্রথম প্রকাশ অক্টোবর, ইয়ারের জায়গায় জন্য 2020-21। দাম যেহেতু 100 টাকা আমরা আগে দেখেছিলাম, 100 টাকা লিখলাম। এবং এইটা তো ভলিউম নয়, এটায় মোট কতগুলি পাতা আছে আমি দেখলাম, লাস্ট পাতার নাম্বার হচ্ছে 180 পৃষ্ঠা। এই বইটা আমি ডোনেটেড, অর্থাৎ এটা আমার সংগ্রহে কেনা নয়, এটা আমাকে এই কলেজেরই একজন শিক্ষিকা ডক্টর নবনীতা সেন কলেজের গ্রন্থাগারকে
উপহার দিয়েছিলেন। তাই জন্য এক্ষেত্রে আমায় বিল ডেট লিখতে হচ্ছে না, ডেট অফ রিসিভিংটা লিখে নিলেই শুধুমাত্র হয়ে যাবে। এই বইটা উনি দিয়েছিলেন জুলাই মাসের 29 তারিখে, আমি সেই জন্য সেই ডেটটা এন্ট্রি করছি। এবং অবশ্যই রিমার্কসের জায়গায় আগের বইটাও ক্ষেত্রেও তাই ছিল, ডোনেটেড বাই নবনীতা সেন, সেটা আমরা জানিয়েছি। বই আসার পর যাদের সাহায্য ছাড়া এই বই এগিয়েই নিয়ে যাওয়া যাবে না, সেই সকল কাজের যারা কাজী অর্থাৎ আমার সহকারী যারা, প্রথমেই রয়েছে চন্দ্রিমা, আমাদের এখানকার লাইব্রেরি ক্লার্ক। আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের দুজন লাইব্রেরি পিয়ন বন্ধু রয়েছেন, অয়ন বন্দ্যোপাধ্যায়, প্রহ্লাদা একটু দেখুন, আর রয়েছেন প্রলয় ঘোষ। এদের দুজনের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে চলে বইয়ের কাজ। যখন বইগুলো নতুন বইগুলো আসে, অয়ন আর প্রলয়দা সেই বইয়েতে নানান রকমের স্টিকার, কীরকম না একটা থাকে বুক কভারের পাশে, আবার বুক জ্যাকেট, হ্যাঁ প্রলয়দার কাছে আমি যাচ্ছি, আমরা এই যে স্টিকারটা দেখতে পাচ্ছি এখানে নাম্বারিং হবে, সেই বইটার কি নাম্বার, ক্লাস নাম্বার সেটা, এবং অ্যাক্সেশন নাম্বারটা এখানে লেখা থাকে। প্রলয়দা আমাদের একটু ভেতরে বইটা খুলে দেখিয়ে দেবেন যে কি কি কাজ হয় একটা বইয়ের ক্ষেত্রে। প্রলয়দা বলুন। বুক লেভেল, একদম কলেজের নাম দেয়া বুক লেভেল, যেখানে আমরা দেখতে পাচ্ছি সাবিত্রী গার্লস কলেজ লাইব্রেরির অ্যাক্সেশন নাম্বার, ওই যে বললাম বইটা আসার পর যে নাম্বারটা পড়ে, আর কল নাম্বার হচ্ছে ক্লাসিফাই করে বইটাকে যেখানে রাখা হয়, আচ্ছা এটা এডুকেশনের বই, এডুকেশনের নাম্বার এখানে পড়বে। লেন্ডিং সেকশন লেভেল, লেন্ডিং সেকশন মানে এই পাতাটাতে আমরা যখন মেয়েদের বই ইস্যু করি তখন কোন ডেটে তারা বইটা পাচ্ছে, 15 দিনের জন্য তারা বইটা বাড়িতে রাখতে পারে, তো সেই ডেটটা এখানে মেনশন করা থাকে যাতে আমাদের স্টুডেন্টদের বা টিচারদের নিতে অর্থাৎ ইউজারদের নিতে সুবিধা হয়। এটা হচ্ছে বুক কার্ড পকেট, এখানে বুকের যে বইটার যে কার্ড বানানো হয় কার্ড দিয়ে দেখিয়ে দিন। এটা হচ্ছে বুক কার্ড, বইয়ের অথর, টাইটেল, কল নাম্বার, অ্যাক্সেশন নাম্বার সব এখানে এন্ট্রি থাকে। এই বুক কার্ডেতে স্টুডেন্টরা লেন্ডিং ইস্যুর সময় সিগনেচার করে, ডেট, রোল নাম্বার আর ক্লাস দিয়ে হয়ে যাওয়ার পর এইগুলোকে আমরা রেজিস্টারে এন্ট্রি করে ফাইল করে দিই। কিন্তু যখন এগুলো বইয়ের মধ্যে থাকে তখন এই বুক কার্ডের পকেটে এই বুক কার্ড এইভাবে আমাদের লাগানো থাকে। একদম। আর প্রলয়দা দেখিয়ে দিন, বইয়ের মধ্যে আমরা 15 পাতাকে রেখেছি আমার কলেজে হিডেন পেজ হিসেবে। এই যে লেভেলে নাম্বারিং করা আছে, এটা পুরনো বই, যেমন এটা হিস্ট্রির বই, অ্যানসেন্ট অ্যান্ড মেডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি, কল নাম্বার হচ্ছে 954, অথরের সারনেম SAR, কপি 5, ওপরে অ্যাক্সেশন নাম্বার দেওয়া রয়েছে, ঠিক একই নাম্বার বুক লেভেলে দেওয়া রয়েছে, ওপরে অ্যাক্সেশন নাম্বার 14887, আর নিচে কল নাম্বার দেওয়া রয়েছে 954/SAR/C5 মানে হচ্ছে কপি 5। তারপরে এটা হচ্ছে টাইটেল পেজ, টাইটেল পেজের পিছনে প্রহ্লাদা একটু বলে নি, এই বইটাতে একটা রুসার স্ট্যাম্প রয়েছে, আমরা বুঝতে পারছি এই বইটি রুসার গ্রান্টে, মানে এটা আগের বই একটা দেখিয়ে, যেটা দেখিয়ে প্রহ্লাদা আমাদের দেখাচ্ছে এটা রুসার গ্রান্টে কেনা, তাই ওটা রুসার লোগোটা পড়েছে। অন্য বইয়ের ক্ষেত্রে আমরা ডোনেটেড হলে ডোনেটেডের স্ট্যাম্প পড়ে, যেরকম বইটা আসে যদি কোনো ইউজিসির গ্রান্ট থেকে আসে তাহলে ইউজিসি গ্রান্টের স্ট্যাম্প। আচ্ছা, এটা হচ্ছে টাইটেল পেজ, টাইটেল পেজের পিছনে স্ট্যাম্প থাকে, স্ট্যাম্পের মধ্যে যে গ্রান্টের বই হবে সেই স্ট্যাম্প থাকবে। স্ট্যাম্পের প্রথমেই থাকবে হচ্ছে অ্যাক্সেশন নাম্বার, তারপরে হচ্ছে কল নাম্বার থাকবে, কল নাম্বার যেমন 954/SAR/C5, আর এটা হচ্ছে এন্ট্রি ডেট, অ্যাক্সেশন রেজিস্টারে যে ডেটে এন্ট্রি করা হয় বইটি বা বিল রেজিস্টারে সেই ডেটটা এখানে দেওয়া হয়। আচ্ছা, ঠিক একই স্ট্যাম্প, ডেট আর এ সহ থাকবে কন্টেন্ট পেজের শেষে। এই যে দেখুন কন্টেন্ট পেজের শেষে এখানেও সেম জিনিস দেওয়া রয়েছে, প্লাস এটা হচ্ছে হিডেন পেজ, পেজ নাম্বার 15-এ আমরা একটা স্ট্যাম্প দিয়ে থাকি। এটা পেজ নাম্বার 15, আর হচ্ছে টাইটেল ব্যাক সাইডের পেজে একদম লাস্ট পেজে আমাদের দেওয়া থাকে, সেখানে একটা স্ট্যাম্প দেওয়া থাকে। আর এই যে লেন্ডিং স্লিপ, যতবার বইগুলি ইস্যু হয়েছে সেই এন্ট্রি ডেট পরপর দেওয়া আছে। ধন্যবাদ প্রলয়দা, খুব সুন্দরভাবে সকলকে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে আমরা সবাই এইভাবে একটা বইকে
তুলে দেওয়ার জন্য আমাদের পাঠকদের কাছে তুলে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আগামী দিনে আরও অনেক নতুন নতুন তথ্য নিয়ে আমরা ফিরে আসব। আমাদের এই ব্লগগুলো কাইন্ডলি ফলো করতে থাকুন। ধন্যবাদ।